একজন রাইডার কি চায়, একজন ট্রাভেলার আর একজন রাইডারের মধ্যে পার্থক্যই বা কী? ট্রাভেলার বা পর্যটক চায় পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্র ঘুরে দেখতে। চায় সমস্ত শহর গ্রাম ঘুরে সেখানকার বাসিন্দা, তাদের ভাষা, তাদের জীবন ধারণের পদ্ধতি, তাদের খাবার, তাদের উৎসব সম্পর্কে জানতে চায়। রাইডাররা এই সবগুলোই চায়, কিন্তু তার বাহনের পিঠে চড়ে। উপরি পাওনা রাস্তার সৌন্দর্য আর রোদ, জল, ধুলো, ঠান্ডা, সব কষ্ট হার মানে বাইক চড়ে দুনিয়া দেখার রোমাঞ্চের কাছে। 23 এপ্রিল 2024, দোল পূর্ণিমার দুদিন আগে একলা চলরে নীতি নিয়ে রাত থাকতে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমার লক্ষ্য, যতক্ষণ হাতের টাকা থাকবে ততক্ষণ ঘুরব। তাই এবার ক্যাশ টাকা নিয়ে বেরিয়েছি। ইচ্ছা আছে পুরুলিয়া আর ঝাড়খণ্ডে দুটো অফবিট জায়গা দেখাবো, আর ওখানে দোল উৎসব কভার করব। আর পুরুলিয়ার পলাশডাঙ্গা জঙ্গল তো আসেই। আর এসে গেছি আমি আমার সবচেয়ে পছন্দের ভিডিও ফ্রেম, দ্বিতীয় হুগলি সেতু থেকে বেরিয়ে যাওয়া, দ্য গেটওয়ে অফ কলকাতা। ধরে নিলাম NH-16, একদম টান টান সোজা রাস্তা খড়গপুর পর্যন্ত। এখন সবে ভোর 3:30-4টে বাজে, রাস্তা প্রায় ফাঁকা। নাইট রাইড যদিও আমি খুব একটা পছন্দ করি না, তবে নাইট রাইডের যে একটা আলাদা থ্রিল আছে সেটা মানতেই হবে। এসে গেছি দিনের প্রথম টোল, ধুলাগড়ি টোল প্লাজা। ঠান্ডা যদিও বেশ জম্পেশ লাগছে, কিন্তু এখন আমি এখানে দাঁড়াবো না, দাঁড়ালে একটা পেস নষ্ট হবে। একেবারে ডেবরা টোল প্লাজা পার করে কোনো চায়ের দোকানে বেশ 8 ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে নেব। মুশকিল হলো ঠান্ডার জন্য আমি সেরকম কোনো প্রিকশন নিয়ে আসিনি, ইভেন একটা জ্যাকেটও আনি। আমি কালকে রাতে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিলাম, ভাবলাম কত আর ঠান্ডা পড়বে, বসন্ত উৎসবে যাচ্ছি, বসন্তের ওয়েদার থাকবে, কিন্তু সে যা ঠান্ডা লাগছে আর কি বলবো। রাতের অন্ধকার কাটিয়ে নতুন ভোর সমাগত, আর আমি ঠান্ডায় ঠকঠকা আগত। কি ভয়ানক ঠান্ডা লাগছে। ভোরের এই ট্রানজিশন পিরিয়ডটা দেখতে একটা আলাদাই শান্তি আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একজন দুজন করে রাইডারের দেখা পাওয়া যাচ্ছে। আসলে এই কদিন পরপর ছুটি আছে, এই সময়টা সবাই একটু ইউটিলাইজ করে নিতে চায়। উঠে পড়েছি কোলাঘাট ব্রিজে। ভালোই ঠান্ডা লাগছে, হালকা কুয়াশা আছে, এবং জনগণ প্যাকড অ্যান্ড লোডেড হয়ে সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়ছে। সকালে 112 কিলোমিটার কমপ্লিট, এখন চলছে চা ব্রেক। রাইডাররা বেরিয়েছে। ডেবরা টোল পার করে এই চায়ের দোকানটায় 8 ঘন্টা 45 মিনিটে একটা ভালো ব্রেক হয়ে গেল। ডবল ডিম দেওয়া পাউরুটি, 3 কাপ চা, লেরো বিস্কুট, এইসব দিয়ে প্রায় 8 ঘন্টা একটা ভালো ব্রেক হয়ে গেল, আর ঠান্ডাটাও আমার বেশ কাটলো। এখন আবার শুরু করব। সামনে আসছে টান টান রাস্তা। ডেবরা থেকে খড়গপুর পর্যন্ত এই যে স্ট্রেচটা NH-16-এর,
এটাতে ক্রুজ করে আলাদাই মজা পাওয়া যায়। সোজা টান টান রাস্তা, দুপাশে ধান জমি, আর বসন্তকালে তো এখানে পলাশের ওপর সারি দেখা যায়। পুরুলিয়া যাওয়ার জন্য এই রাস্তাটা 50 কিলোমিটার মতো বেশি হলেও এই রাস্তার কন্ডিশন আর এত সুন্দর সিনিক বিউটি পাওয়া যায়, এই জন্য এই রাস্তাটাকেই আমি বরাবর চুজ করি। যতবারই পুরুলিয়া যাই এই রাস্তাটা দিয়েই যাই। খড়গপুর ঢোকার আগে এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেল। আমি ওপরে ডান দিকের রাস্তাটা নিই। এই ডান দিকের রাস্তাটা কিছুটা গিয়ে বাঁ দিকে গোল মতো একটা ফ্লাইওভারের উপর উঠে যায়। এইখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, যারা উড়িষ্যা যেতে চায় তারা ডান দিকে চলে যাচ্ছে, আর আমি ঝাড়খণ্ডের দিকে যাব, তাই আমি নিয়ে নিলাম বাম দিক। এই রাস্তাটা গোল হয়ে উঠে খড়গপুরের জাংশনটার দিকে চলে যায়। এই রাস্তাটায় বাইক লিন করে ঘুরে আলাদাই মজা পাওয়া যায়, কিন্তু এবার আমি কিছু করতে পারছি না, কারণ সামনে ভালো ট্রাফিক রয়েছে এবং গাড়ি বেশ স্লো যাচ্ছে। যাই হোক, মজা পাওয়া যাচ্ছে। এসে গিয়েছি খড়গপুর চারমাথার মোড়ে। এখান থেকে রাস্তা চারদিকে ভাগ হচ্ছে। এই সোজা সামনে রাস্তাটা, এই যে বাঁ দিকে যেটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে খড়গপুর শহরের ভেতরে, আর আমি নিলাম ডান দিক। আর ডান দিকে গোল করে যেটা ঘুরে যাচ্ছে ওটা চলে যাচ্ছে মেদিনীপুর শহরের দিকে, আর আমি যাবো সোজা। সোজা গেলে সেটা যাচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে জামশেদপুর, টাটা, ওইদিকে। ও ভাই, ধোকা ধোকা হয়ে গেছে আমার সঙ্গে। আমি বসন্ত উৎসবে বসন্তের জামা কাপড় নিয়ে যাচ্ছি, আর এখান থেকে শীত এখনো যায়নি। জায়গাটা চিনতে পারছো? খড়গপুর রেল ব্রিজ, আর চারপাশ পুরো কুয়াশায় ঢাকা। এত কুয়াশা, ভাইজার, চশমা সব জল জল হয়ে যাচ্ছে। ইভেন আমার গায়ের জামা কাপড়গুলো ভিজে ভিজে গেছে। প্যান্ট তো পুরোই ভিজে, জামাটাও পুরো ভিজে গেছে। এমন অবস্থা, চালানোই যাচ্ছে না। এটা চশমা আর ভাইজারটা একটু মুছে নি, নাহলে যে কোনো সময় বিপদ হবে। কি অবস্থা, যেন বৃষ্টি পড়েছে, সব ভিজে। চশমা দেখো, এই চশমা পরে আর চালানো যাবে। এখন সেই ভাইজার খোলা রেখেই চালাতে হবে, যা অবস্থা। চশমাটা ঢুকিয়ে নিই। সব বেকার, সব বেকার। আমি গরমের জামা কাপড় পরে এসেছিলাম, দেখেছি এখন আমি হাফাতা পরে আছি, আর কি ঠান্ডা লাগছে। ঠান্ডায় আমি পুরো কেঁপে যাচ্ছি। যাই হোক, এইভাবেই যাওয়া যাক। আমি গরমের জামা কাপড় নিয়ে আসিনি যখন। ঝাড়গ্রামের কাছাকাছি কুয়াশাটা কমতে শুরু করলো, কিন্তু জামা কাপড় ভিজে একবারে চুপসে গেছে। বৃষ্টিতে ভেজার মতো অবস্থা। গরমটা আস্তে আস্তে বাড়ছে। যাই হোক, ঠান্ডাটা লাগছে না, এটা একটা ভালো ব্যাপার। আবার একটা টোল বুথ, আর সবাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছে। সবাই ঘুরতেই যাচ্ছে, মনে হয় ঝাড়গ্রামের দিকেই যাচ্ছে ঘুরতে। কোন দিক দিয়ে যাব? এখান দিয়ে তো না, রে বাবা,
এই জায়গাটা কিছুতেই সারাবে না। বাইকে না হয় টোল দিই না, তাই বলে কি কোনো মান সম্মান নেই? এই প্রত্যেকবার আমাকে এখান দিয়ে গেলে এই ভাঙা রাস্তায় নামিয়ে দেয়। ভাঙা রাস্তায় নাচতে নাচতে ওদিকে উঠতে হবে। ব্যাস, আজকের হাইওয়ে রাইড এখানেই শেষ। এবার আমি হাইওয়ে ছেড়ে নিচে নেমে যাব। নিচে নেমে ডান দিকে ঝাড়গ্রামের দিকে ঘুরে যাব। ব্যাস, এই ঘুরে গেলাম। এইবার সোজা ঝাড়গ্রাম। ব্রিজের তলায় হর্ন বাজিয়ে সেই মজা পাওয়া যায়। হ্যাঁ, এবার স্টেট হাইওয়ে উঠলাম। এইবার ঝাড়গ্রাম ধরে সোজা যাব। মাঝখানে অবশ্য একটু দাঁড়াবো। আর মাঝখানে পড়বে কনক দুর্গা মন্দির। প্রত্যেকবার ওটা আমি স্কিপ করে চলে যাই। তবে এবার হাতে সময় আছে, তাই ওটা একবার ভালো করে এক্সপ্লোর করে। আর গ্রাম বাংলা ধীরে ধীরে কম্বলের মুড়ি থেকে বেরোচ্ছে। আরও ঘন্টাখানেক রাইড করার পর এসে গেছি আমি কনক দুর্গা মন্দিরে গেটে। এখানটা কখনো আমার ঢোকা হয়নি, আজকে ভেতরটা ভালো করে এক্সপ্লোর করে যাব। সোলো রাইডের একটা বিশেষ সুবিধা, নিজের মতো করে টাইম ম্যানেজমেন্ট করা যায়। আমি একটু টেনে চালিয়ে রাস্তায় সময় খানিকটা বাঁচিয়েছি। সেখান থেকে এখানে আমি ঘন্টা দেড়েক স্পেয়ার করতেই পারবো আরামসে। আর গরমটা এখন ঠিকঠাকই আছে, ঠান্ডা লাগছে না, আর বরং গরম লাগছে, আস্তে আস্তে গরমটা বাড়ছে। এদের প্রপার্টি তো প্রচুর, বিশাল এরিয়া জুড়ে মন্দিরটা। বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, ভেতরটা একটু ভালো করে দেখি। পার্কিং কীরকম দেখে বলছি। বাহ, সুন্দর, জঙ্গলে ঘেরা, গাছপালা সুন্দর করে কাটা, থাকার জায়গাও আছে মনে হয় এই পাশে বিল্ডিংগুলো। আর সামনে, হ্যাঁ, সামনে পার্কিংও সুন্দর আছে। বাহ, রোদ্দুর বাড়ছে, এবার গাছের তলায় বাইকটা রেখে যাই। খাবারের দোকান আছে, দেখি খিদে পেলে খাবো, না হলে খাবো না। খাবার বলতে রোল, চাউমিন এসব, এমনি সেরকম কিছু নেই। বাঁদর রয়েছে প্রচুর। খাবার খেতে চাইলে দোকানের ভেতর বসে খাবেন, বাইরে খেলে তা বাঁদরের পেটে যাবে। আর বাড়তি পাওনা দু একটা খিমচি। বাহ, আমরা এসেছি এখন কনক দুর্গা মন্দিরে। এটা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় সময় দেখতে পাই, কিন্তু কখনো ঢোকা হয় না। আজকে হাতে সময় আছে যখন, একটু ঘুরে দেখে নিই। মন্দির চত্বরটা সাজিয়ে রেখেছে বেশ ভালো করে। তবে এখানে বাঁদরের উৎপাত আছে, বাঁদর হনুমানের উৎপাত আছে। কনক দুর্গা মন্দিরে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, মন্দির কিন্তু 10টায় খোলে। গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। আর এখানে ছোটোখাটো একটা খাবারের দোকান আছে, খাবার, বিস্কুট এসবও নিতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে মন্দির। এখানে একটা জঙ্গলের নালাও আছে।
ঠাকুরগাঁও মন্দির চত্বর। মন্দিরটি খুবই সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখেছে। 10টা বাজেনি বলে এখনো খোলেনি। 10টার সময় চাইলে আপনারা এসে পুজো দিতে পারেন। এখানে দোকান আছে প্রচুর। বাহ, সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে ছোট ছোট মন্দিরও আছে। একটা ভালো জিনিস করেছে, প্লাস্টিক নিষিদ্ধ করেছে, প্লাস্টিক নেই। এটা খুব ভালো। ভোগের ব্যবস্থাও আছে দেখছি। गोविंद राधे 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 गोविंद মন্দির চত্বর ঘোরা বা পূজা দেওয়া হয়ে গেলে মন্দিরের পিছন দিকে এই রাস্তাটা দিয়ে নেমে এসে একটু জঙ্গল এক্সপ্লোর করতে পারেন, বা জঙ্গলের এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলে এটা গিয়ে পড়বে ডুলুং নদীতে। মন্দিরের পেছন দিক দিয়ে যে নদীটা বয়ে চলেছে, আপনি চাইলে এখানে স্নানও করতে পারেন। गोविंद राधे এই জায়গাটা দারুণ জায়গা, राधे गोविंद কোনোবার আসি না। राधे 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 गोविंद राधे। ও, এটা হচ্ছে ডুলুং নদী। বন্য নদী সুন্দর ঝিরিঝিরি করে বয়ে যাচ্ছে। এখানে চাইলে সুন্দর চানও করা যাবে। राधे राधे गोविंद राधे राधे এই জায়গাটা সৌন্দর্য দেখুন। गोविंद राधे এটা राधे মালভূমি নদী কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে। गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद বাহ, মন্দির দর্শন শেষ, আবার রাস্তায় উঠে পড়লাম। এবার নেক্সট স্টপ বরাভূম স্টেশন, একদম সোজা আমার হোটেল। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।